হক্কানি পীরের দরবারে বায়ত মুরিদ হওয়া কোরআন হাদিসে প্রমাণিত। বলা হয়ে থাকে বুখারী শরীফের হাদিস পড়াইয়া সমস্যার সমাধান হবে, এটা কোনো হাদিসে নাই, ওলামারা এটা বানাই নিয়েছে পকেটে পয়সা নেওয়ার জন্য, পয়সা বানানোর জন্য। তার জবাব, আমরা বুখারী শরীফের খতম পড়ি, ওনারা পড়ান আল্লাহর কসম এটা ইবাদতের জন্য নয়, চিকিৎসার জন্য। ঠিক কিনা? চিকিৎসার জন্য কিছু কাজ করতে হইলে কোরআন হাদিসের দলিল লাগে না, নিষেধ না থাকতে সারে, নিষেধ না থাকতে সারে। কোরআনে হাদিসে বুখারী শরীফের খতম করার নিষেধ নাই, পড়ার নিষেধ নাই। আবার এগুলো পড়িয়া দোয়া করলে দেখা যায় হাজার মানুষের সমস্যার সমাধান হয়েছে। এটা যদি ইবাদত হইতো তাহলে দলিল লাগতো, কোরআন হাদিসের দলিল লাগতো। ইবাদত হিসেবে আমরা পড়ি না, এটা চিকিৎসা হিসেবে পড়া হয়। চিকিৎসা হিসেবে পড়া হইলেও কেন দলিল লাগে না? এরা আমাদেরকে দুঃখ দিয়া এই কাজ থেকে বঞ্চিত করতে চায়। ঠিক না? বলুন না। আরেকটা প্রশ্ন, তাবলিগ জামাতের কিতাব ফাজাইলে আমাল, তাবলিগি নিসাব, ওখানে যেসব হাদিস আছে সব দুর্বল দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, এগুলো আমল করা যাবে না। আমি বলবো আহলে হাদিসকে জয়ীফ হাদিস বলেছেন, দুর্বল হাদিস বলেছেন। দুর্বল শব্দটা, জয়ীফ শব্দটা, এটা কি কোনো হাদিসে আছে? বলে না, এটা অমুক হুজুর বলছে। তোরা নিজেরা দাবি করো হাদিস ব্যতীত তোরা কিছু মানুষ না, অমুক হুজুরের কথা এটা মানতে পারস, আবু হানিফের কথা মানতে পারো না কেন? ঠিক না বেটি? জোরে বলুন না। এরা আহলে হাদিস নয়, আহলে খবিসের দল। ঠিক না বেটি? জোরে বলুন না। তারা দাবি করে, আমি খুব সংক্ষেপে বলছি সেগুলো, তারা দাবি করে আমরা নাকি আমিন ছোট্ট করি বলি, এটা হাদিস বিরোধী। আমি বলবো আমিন ছোট্ট করে বলাটা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমিন বড় করে বলাটা হাদিসে আছে ঠিক, তবে হাদিস আমাদের জন্য আমলযোগ্য নয়। যারা আমিন বড় করে বলবে তারা হাদিস বিরোধী, কোরআন বিরোধী। ঠিক না বেটি? জোরে বলুন না। বলে হাদিসে তো আছে, আছে ঠিক, এটা আমাদের জন্য আমলযোগ্য নয়। কে বলেছে? ডাক্তার আবু হানিফা বলেছে। আর রুগী বলে আমল করা যাবে, আমরা রুগীর কথা মানব না, ডাক্তারের কথা মানব। ঠিক না বেটি? জোরে বলুন না। ডাক্তার কে? আবু হানিফা। কে বলেছে? ১৫০০ বছর উলামায়ে কেরাম বলেছে উনি ডাক্তার। ডাক্তার বলেছে আমিন ছোট্ট করে বলার হাদিস আমল করো, বড় করে বলার হাদিস আছে ঠিক, আমল করা যাবে না। এটা হাদিস, এটা সুন্নাত। আবার কোরআনেও লেখা আছে, কোরআন শরীফ যখন তেলাওয়াত হবে ওই সময় তোমরা কান লাগিয়ে শুনতে হবে, ওয়ালাদ-দালিন পর্যন্ত আমরা শুনবো, অতঃপর আমরা আমিন ছোট্ট করে বলবো। আমিন এটা দোয়া, দোয়ার মধ্যে ছোট্ট করে বলাটা হইলে আফদল, কোরআনে লেখা। আবার আমিন বড় বলেছেন আল্লাহ নবী প্রাথমিক যুগে শিক্ষার জন্য, ওখানে আমিন বলা লাগে শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা হয়ে গেছে, আল্লাহর নবী সহ আখিরি আমল আমিন ছোট্ট করে বলেছেন। আমিন বড় করে বলাটা হাদিসে আছে, তবে এটা নবীর আখিরি আমল নয়, শেষ আমল নয়। শেষ আমল হইল ছোট্ট করে বলা। আমাদেরকে বলা হয় আপনারা এখানে হাত বাঁধেন না কেন, এখানে বাঁধেন কেন? এখানে হাত বাঁধাটা সহি হাদিস, আমি চ্যালেঞ্জ দেবো, হাদিস যদি সহি হয় এখানে হাত বাঁধা নাই। এখানে হাত বাঁধা যে হাদিসে আছে এটা খুবই দুর্বল হাদিস। দুর্বল হাদিস এখানে আছে, সহি হাদিস এখানে আছে। হাদিস সহি দাবি করলে এখানে হাত বাঁধা নাই, হাত বাঁধা দাবি করলে এটা হাদিস দুর্বল। আর আমরা দেখে আমল করি এটা শক্তিশালী হাদিস। আমি এমারতে গেলাম দুবাইতে, ওখানে আমাকে প্রশ্ন করা হলো, আহলে হাদিস আমাকে গিরিয়ে ধরছে, হয় হুজুর ইবাদত করব সিনা দিয়ে, ওখানে এভাবে হাত রাখি আল্লাহকে দেখাইলেন, আপনারা পায়খানার উপরে হাত রাখেন কা? আমি বলছি ইবাদত করব সিনা দিয়ে, এটা খুলিয়ে রাখছি, এটা দিয়ে ইবাদত। আর টাঙ্কির থেকে কোনো দুর্গন্ধ বাইর হয়নি কোনো, এই জন্য হাত দিয়ে রাখছি যেন কোনো দুর্গন্ধ বের না হয়। ঠিক না বেটি? জোরে বলো। সমাজের একটা সীমা থাকতে হবে। এরপরে তারা বলে বারবার রুকুতে যাওয়ার সময় হাত উঠানো, উঠবার সময় হাত উঠানো, এটা সহি হাদিস আছে। আমি বলবো হাদিসে সহিটা আছে ঠিক, তবে এটা আমাদের আমলযোগ্য নয়। ডাক্তার বলেছে এটা আমলযোগ্য নয়। তোমরা যদি বলো আমলযোগ্য, তোমরা রুগী, রুগীর কথা মানব না। ডাক্তার বলেছে এটা আমলযোগ্য নয়, এটা হাদিস সহি।
আমলযোগ্য হইলেও একবার হাত উঠাইবেন নিয়তের সময়, আর হাত উঠানো নাই। সহিহ হাদিসে লেখা যারা বারবার হাত উঠাইবে এরা দুষ্ট করার চরিত্র গ্রহণ করল। আমরা দুষ্ট করা হতে চাই না। তারা রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, উঠবার সময় হাত উঠায়, আর বলে আমরা হাদিস বিরোধী। আমি তাদেরকে বলবো তোমরা নিয়তের সময় হাত উঠাইলে একবার, এরপরে রুকুত যাওয়ার সময় একবার, উঠবার সময় একবার, 3 বার হইল, আর 3 বার বাদ দিলে দে। সহিহ হাদিসে লেখা আছে 2 সিজদার মধ্যখানে হাত উঠাইতে হবে। আবার সহিহ হাদিসে লেখা আছে 3য় রাকাতে উঠবার সময় হাত উঠানো আছে। সহিহ হাদিসে লেখা আছে সালাম ফিরানোর আগে হাত উঠানো আছে। ওই 3টা বাদ দিলে যে বলে এগুলো আগে ছিল, রহিত হয়ে গেছে। যে কারণে এগুলো রহিত, রুকুতে যাওয়ার সময় উঠবার সময় একই কারণে রহিত। ঠিক না বেঠিক জোরে বলুন না? একই কারণে হাদিস পড়ছি। তারা দাবি করে আমরা নাকি 20 রাকাত তারাবির নামাজ পড়ি, আমরা বেদাতি হয়ে গেছি। 20 রাকাত তারাবি আবিষ্কার করেছে হযরত ওমর। তারা বলে যে হযরত ওমরের বেদাত, হযরত ওমর বেদাতি। যারা হযরত ওমরকে বেদাতি বলবে জান দেব, মান দেব, যত লাগে তত দেব। হযরত ওমরকে বেদাতি বললে ওয়ালাকে আহলে হাদিস বলবো না, হলে খবিস খবিস খবিস। এরা আহলে হাদিস নয়, আহলে খবিস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুককে মুযায়্যিনুল মিনবারি ওয়াল মিহরাব আল্লাযী কানা রায়ুহু মুওয়াফিকান বিল ওয়াহয়ি ওয়াল কিতাব, সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাউ সালাকা শাইতান, লাউ সালাকা ওমর ফি সিক্কা, লা সালাকা শাইতান ফি